বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। তো চলুন রেসিপিটা একটু দেখে আসি। এখানে একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো, নিয়ে তারপরে এখানে আমি তেল দিয়ে দিলাম 1/3 কাপ থেকে একটু কম। তারপরে এখানে দিয়ে দিব আমি লবণটা পেঁয়াজের মধ্যে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো হালকা যখন বাদামি হয়ে আসবে তখন মশলা দিব। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। সবজিতে লাউ তরকারিতে একটু গুঁড়া মরিচ কম দিয়ে তার কাঁচামরিচটা দিলে ভালো হয়। এখানে আমি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে এখন আমি দিয়ে দিব এখানে জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি, আর আদা রসুন পেস্ট 1 চা চামচ করে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু সামান্য পানি দিয়ে মশলাটাকে একদম কাঁচা গন্ধ যাতে না থাকে 2-3 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি লাউটা একটু ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি, কারণ কেটে ধুয়ে নিলে এগুলো পানসা হয়ে যায় এসব তরকারি। তো যাই হোক, এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে একটু কমে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে, কারণ এ পর্যায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, 2-3 মিনিট পর আবার ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে আবার ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একই পর্যায়ে থাকবে। এখন দেখুন একদম পানি উঠে এসছে। তো এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আমি, নেড়েচেড়ে আবার একটু ঢেকে দিয়ে ঝোলটা কমিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। তো 1-1.5 মিনিট পর আমি আবার এখন গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানিটা দিয়ে তারপরে এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ। আগে থেকে আমি মাছটা একটু ভেজে নিয়েছিলাম। তো মাছ দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপরে চুলার আঁচটা মিডিয়াম করে তারপরে ঢেকে দিব একবারে 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনা খুলে হয়ে গেছে। এখন কিছুটা ধনেপাতা উপর দিক থেকে ছড়িয়ে দিব। শীতে ধনেপাতা না হলে তরকারি টেস্টি আসে না ঠিকভাবে। তো সাথে সাথে আমি নেড়েচেড়ে দিয়ে একটু ঢেকে দিব। হয়ে গেছে আমার, সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে লাউ দিয়ে রুই মাছের অসাধারণ টেস্টি একটা তরকারি। আশা করি সবার ভালো লাগবে। সবাই এটা রান্না করতে জানেন, তারপরেও আমি একটু দেখিয়ে দিলাম। আগামী পর্বে আপনাদের জন্য আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।